আসসালামু আলাইকুম। একটা অ্যাপের মধ্যে আমরা কিভাবে কাস্টম ফন্ট অ্যাড করি সেই সম্পর্কে এই ভিডিওটা। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ নামে একটা বাটন আছে। তো এটার যে ফন্ট স্টাইলটা এটা কিন্তু একেবারেই একটা সাধারণ একটা ফন্ট স্টাইল। তো আমি চাচ্ছি কি এখানে ভিন্ন ডিজাইনের একটা ফন্ট অ্যাড করব, মানে কাস্টম ফন্ট অ্যাড করব। তার জন্য আমাদের একটা ফন্ট ডাউনলোড করতে হবে। তার জন্য আমি চলে যাচ্ছি গুগলে আমরা সার্চ করব ইংলিশ স্টাইলিশ ফন্ট লিখে সার্চ করলে এই যে এখান থেকে প্রথম ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি, তারপর এখান থেকে আমরা এই যে 5-এ ক্লিক করলাম, দেখি। তারপর এখান থেকে 6-এ গেলাম, 6-এ। তারপর আমরা এখান থেকে এই ফন্টটা ডাউনলোড করব, তার জন্য ডাউনলোডে ক্লিক করলাম এটা। তো আমাদের ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে এটাকে এক্সট্রাক্ট করে নিব, মানে জিপ ফাইলটাকে আনজিপ করে নিব। তার জন্য এখান থেকে ক্লিক করব, এখান থেকে উইন্ডার অ্যান্ড এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। তো আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এটাকে আমি একটু রিনেম করতে হবে। এখান থেকে রাইট বাটন ক্লিক করব অ্যান্ড এখান থেকে রিনেম, এই যে রিনেম করে দিচ্ছি। এখানে my_front FRONT ফন্ট লিখলাম। তারপর আমরা এটাকে কপি করে চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো অ্যান্ড্রয়েড স্টুডিও এসে আমরা মূলত এখানে RES ফোল্ডারে আসবো। এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, নিউতে যাব। তারপর এখান থেকে অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি নামে অপশন আছে, অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি। তো আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে বেলুস যে অপশনটা দেখতে পাচ্ছেন, বেলুস থেকে আমরা এখান থেকে মূলত এই যে ফন্টে ক্লিক করব, এই যে ফন্টে ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তো আমাদের ফন্ট নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এই ফোল্ডারে মূলত আমরা যে ফন্টটা ডাউনলোড করছি গুগল থেকে ওই ফন্টটা এখানে রাখবো। তার জন্য রাইট বাটন ক্লিক করব, পেস্টে ক্লিক করব অ্যান্ড ওকেতে ক্লিক করব। তো আমাদের ফন্টটা কিন্তু এখানে আসা পড়ছে, এই যে। তারপর আমরা এখানে এই যে ফন্ট ফ্যামিলি অ্যাড করে দিব। তো আমি রাইট বাটন ক্লিক, এখানে এই যে অ্যান্ড্রয়েড ফন্ট ফ্যামিলি, তারপরে মাই ফ্রন্ট, এই যে দেখুন মাই ফ্রন্ট দিলাম। এই যে দেখুন আমাদের ফন্টটা কিন্তু ডিজাইন পরিবর্তন হয়ে গেছে। এবার যদি আমরা অ্যাপটাকে রান করি, দেখবেন এখানে কিন্তু ভিন্ন ডিজাইন। হ্যাঁ, তো এবার আমরা যদি অ্যাপটাকে রান করলে দেখবো এই যে ফন্টটা আমরা যে ফন্টটা ডাউনলোড করছি ওই ফন্টটা কিন্তু এখানে আইসা পড়ছে। আমি আরও একবার দেখাই, এই যে এখান থেকে এই যে দেখুন এখানে কিন্তু ফন্টটা আইসা পড়ছে, মানে আমরা যে ফন্টটা ডাউনলোড করছি ওই ফন্টটা কিন্তু এখানে আইসা পড়ছে। তো এভাবেই মূলত একটা অ্যাপের মধ্যে আমরা বিভিন্ন কাস্টম ফন্ট অ্যাড করে থাকি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।